হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে এমএস অফিসের আমাদের 6 নম্বর ক্লাস। তো আমরা এই ক্লাসে আপনাদেরকে ইনসার্ট মেনু বারের কাজ দেখাবো। তো দেখেন, আমরা ইনসার্ট মেনুতে কিন্তু গত পর্বে আমাদের পর্ব 5-এ আমরা দেখাইছিলাম এই 4টা অপশান দেখাইছিলাম: কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল। এই যে 4টা অপশান, এই 4টা অপশান আমরা আমাদের পর্ব 5-এ দেখেছিলাম। আপনারা যদি এটা মিস করে থাকেন অবশ্যই আমাদের 5 নম্বর পর্বটা দেখে আসবেন। তো আজকে ইনসার্ট মেনুর আমরা বাকি রাইট সাইডে দেখেন যে 1 2 3 4 5 6 যে 6টা অংশ, এই 6টা অংশ নিয়ে আজকে আমরা আপনাদেরকে আলোচনা করে দেখাবো আর কি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো দেখেন, আমরা যখন ইনসার্ট মেনুতে গিয়েছি, ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমাদের দেখেন এখানে আমাদের 6টা অপশান আছে। যেহেতু আমরা বা সাইডেরগুলো আগে দেখছিলাম, সেহেতু আমরা আজকে বাকি পরেরগুলো দেখব। তো এই অংশগুলো আমরা আজকে দেখব। তো আপনারা লক্ষ্য করেন যে এখানে প্রথম অপশনটা আছে আপনার পিকচার। এই পিকচারটার কাজ কি? মূলত এই পিকচারটা আপনি যখন আপনার একটা ওয়ার্ড ডকুমেন্টে আপনি একটা ছবি সংযুক্ত করতে চান এবং লেখা বা টেক্সটের মাঝে আপনি যখন একটা পিকচার নিতে যাবেন, তখন আপনাকে এই অপশনটা ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি যদি পিকচারে ক্লিক করি, দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আপনার ছবির লোকেশনটা আপনি দেখাই দেন। তা আমি যদি একটা ছবি এখানে অ্যাড করতে চাই, দেখেন আমি যদি এই ছবিটা এখানে অ্যাড করতে চাই, দেখেন যে এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। দেখেন, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু সরানো যাচ্ছে না। আমি ধরে টান দেওয়ার পরেও, ড্র্যাগ করার পরেও কিন্তু এটা আসে না। কিন্তু আমি চাইলে এটা বড় করতে পারবো, কিন্তু আমি সব জায়গায় বসাইতে পারবো না। এটার কারণ কি? এটার কারণ দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এটা সহজ একটা উপায় আছে। আপনি যদি এই ইমেজের পরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, এখন দেখেন এখানে নিচে একটা অপশন আছে র‍্যাপ টেক্সট। এখান থেকে যদি আপনি এখানে এই যে বিহাইন্ড দ্য টেক্সট, এই জায়গাটায় আপনি যদি ক্লিক করেন, এই যে বিহাইন্ড দ্য টেক্সট যদি আমি ক্লিক করি, এখন দেখেন এখন আমি যেখানে ইচ্ছা সেখানে নিচে নিয়ে যেতে পারবো। দেখেন আমার ইচ্ছা মতো আমি এটা সরাইতে পারবো। তো এই বিহাইন্ড দ্য টেক্সট করলে আপনি আরেকটা সুবিধা আছে। আপনি যদি এখানে কিছু লেখেন, দেখেন আমি যদি এখানে এগুলো লিখি, ছবির উপর দিয়ে কিন্তু লেখাটা চলে যাচ্ছে। অর্থাৎ বিহাইন্ড দ্য টেক্সট হচ্ছে আপনার ইমেজের উপর দিয়েও আপনি চাইলে লিখতে পারছেন। তো এখন দেখেন, আমি যদি এই ছবিটার শেপটা পরিবর্তন করতে চাই, দেখেন আমি এখানে যদি ডাবল ক্লিক করি ইমেজের উপরে, দেখেন এখানে আমাদের একটা অপশান আসছে। দেখেন যে আমি ইমেজে গেলাম, যে যদি আমি চাই যে এই ছবিটা আমি চেঞ্জ করব, সেম আপনি এখান থেকে এটা যেটা সিলেক্ট করবেন আপনার সেটা হয়ে যাবে। তো দেখেন আমরা যে ইমেজটা এখানে দেখালাম, এটা আপনারা কিভাবে আপনার একটা ইমেজ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবেন, আপনারা চাইলে সেভাবে করতে পারেন। এখন দেখেন যে আমি যদি আমার এই ছবিটার আমি শেপ পরিবর্তন করতে চাই, তাহলে আমি কিভাবে শেপ পরিবর্তন করব? আমি প্রথমে ছবিটা সিলেক্ট করে নেব। দেখেন আমি বাইরে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট নাই। যদি এখানে ক্লিক করি, দেখেন এই 4 কোণা থাকা মানে আমার এটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি এর শেপটা পরিবর্তন করতে চাই, তাহলে আমি কি করব? দেখেন এটা আমি আপনার সিলেক্ট করার পরে এখানে ফরম্যাটে যাব। দেখেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে, দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি যেটা দিব আমার সেটা শো করবে। দেখেন আমি যদি এমন দিই, যদি আমি একটু সাইড চাই, দেখেন আমি এখানে যেটা সিলেক্ট করব আমার অটোমেটিক্যালি কিন্তু সেই ইমেজটা সেই স্টাইলের হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে আপনার ইমেজটাকে আপনি বিভিন্নভাবে সৌন্দর্য বাড়াইতে পারেন। এখন যদি আপনি চান এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। দেখেন আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি যদি বর্ডার দিতে চাই, দেখেন আমি যে কালার এখান থেকে সিলেক্ট করব আমার অটোমেটিক্যালি সেই কালার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি চাইলে বিভিন্নভাবে আপনার এই ইমেজটাকে আপনি মডিফিকেশন করতে পারেন। এখন দেখেন আমরা পরবর্তী অপশানে যাই। আমরা ইমেজটা এখান থেকে ডিলিট করে দিই। আমাদের পরবর্তী অপশান আছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ কি? ক্লিপ আর্ট দেখেন আমি ক্লিক করলাম, এই দেখেন এটা হচ্ছে অটোমেটিক্যালি কিছু ইমেজ আপনাকে বিল্ড ইনভাবে এমএস ওয়ার্ড আপনাকে প্রোভাইড করে। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো ছবি না থাকে, আপনি এখান থেকে এই যে ডাবল ক্লিকের মাধ্যমে এখান থেকে নিয়ে এগুলো মডিফাই করতে পারেন। তো এটা হচ্ছে ক্লিপ আর্ট। তো আমরা এটা ডিলিট করে দিই। দেখেন আমাদের ইনসার্টের পরের অপশান আছে শেপ।
শেপ মানে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের শেপ এখানে আপনার ওয়ার্ডে নিতে পারেন। আপনি চাইলে মনে করেন আপনি একটা চারকোনা ঘর নেবেন, আমি সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে ঘরটার কালারও পরিবর্তন করতে পারেন। দেখেন বিভিন্ন স্টাইল আছে, আপনি চাইলে যে কোনো স্টাইল আপনি নিতে পারেন। এটা হচ্ছে শেপের কাজ। এখন এই শেপের বিভিন্ন অপশন আছে। দেখেন আমি যখন শেপে আসছি সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন আছে, ফিল দ্য শেপ, অর্থাৎ আপনার শেপটা কি কালার দিয়ে ফিল করতে চান। তারপরে আছে দেখেন শেপ আউটলাইন, দেখেন এই যে সাইডের যে অংশটা, এই সাইডের অংশটা আপনি কি কালার চান, অর্থাৎ আপনি যেটা খুশি এখান থেকে সেটাই নিতে পারেন। আপনি চাইলে এখানে শেপটা আপনার 3D মোডে নিতে পারেন। তো এইভাবে মূলত আপনি বিভিন্ন স্টাইলে এই শেপটাকে পরিবর্তন করতে পারেন। তো দেখেন আমরা শেপটা ডিলিট করে দিই। আমাদের পরের অপশন আছে দেখেন স্মার্ট আর্ট। এটা আমরা দেখি যে স্মার্ট আর্টটা কি। স্মার্ট আর্ট মূলত আপনার যে কোনো লিস্ট অথবা সাইকেল অথবা প্রসেস এগুলোকে আপনার প্রকাশ করার জন্য মূলত এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে আপনাদের একটা দেখাই, এখান থেকে একটা দেখাই। দেখেন এই যে একটা প্রসেস, আমরা যদি এটা ক্লিক করে এটা নিই, দেখেন এটা কিন্তু একটা প্রসেস। আপনি চাইলে আপনার এই টেক্সট বক্স আপনি সরাই ফেলতে পারেন। দেখেন এখানে দুইটা করে আছে, আমি একটা করে রাখবো। এখানে দুইটা করে আছে, আমি একটা করে রাখবো। দেখেন আমি যদি সাপোজ এখানে আমি দিলাম 1, এটা 2, এটা 3, এ দেখেন এটা কিন্তু একটা প্রসেস। আমি যদি এখানে আপনার একটা নাম দিই যে প্রসেস 1, তারপরে আপনার আবার এখানে কি প্রসেস, এটা হচ্ছে প্রসেস 2, আমি এটা এখানে কি দিলাম প্রসেস, এটা প্রসেস 3। অর্থাৎ বিভিন্ন জিনিস ধাপে ধাপে দেখানোর জন্য আপনার মূলত এই অংশটা ব্যবহার করা হয়। তো এখন দেখেন আমি যদি ইনসার্টে যাই, এখানে আমাদের পরবর্তীতে কি আছে দেখেন চার্ট। এই চার্ট অপশানটা আপনাদের জন্য খুবই জরুরি, এটা জানা আপনাদের খুবই জরুরি। দেখেন যে এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমার কিছু কিছু চার্ট এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন চার্ট নিতে পারেন। আপনি চাইলে লাইন আকারে দেখাতে পারেন, আপনি চাইলে পাই আকারে দেখাইতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দেখাইতে পারেন। তো আমি যদি কলামে ক্লিক করি, দেখেন আমি আপনাদেরকে একটা দেখাই। আমি যদি এটা নেই, ওকে দিলাম, দেখেন এটা নেওয়ার সাথে সাথে আমার কিন্তু বাম সাইডে দেখেন একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে। তো এটার কাজ কি দেখেন, এটা হচ্ছে এই চার্টটা আপনার এখানে একটা ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই চার্ট ব্যবহার করি। এখন ডাটাটা হইতে পারে আপনার জনসংখ্যা, হইতে পারে আপনার টাকার অ্যামাউন্ট, বিভিন্ন জিনিস আপনি এখানে উপস্থাপন করতে পারেন। তো দেখেন এখানে আছে 0 থেকে 14 পর্যন্ত ক্যাটাগরি 1, 2, 3 এইভাবে আপনার দেওয়া আছে। এখানে কালার দেওয়া আছে দেখেন সিরিজ কালার 1, 2, 3। এখন আমি যদি এই জিনিসটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এই এক্সেল শিটে পরিবর্তন করতে হবে। আমি যদি এখানে ক্যাটাগরি এখানে লিখি যে ঢাকা, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে যশোর, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে মাগুরা। দেখেন আমি কিন্তু এখানে লেখার সাথে সাথে আমার চার্টে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর মনে করেন যে আমি এখানে দিলাম এটা হচ্ছে আপনার কালার, এটা দিলাম যে আপনার বিগ, এটা দিলাম স্মল মিডিয়াম, এবং এটা দিলাম স্মল। অর্থাৎ আমার বড় যে ডাটাগুলো সেটা আমাকে রিপ্রেজেন্ট করবে এই বিগ কালারে। বিগ মানে এই দেখেন এটা হচ্ছে বিগ, এই বিগের কালারটা হচ্ছে এটা, আর মিডিয়ামের কালারটা এটা, স্মলের কালারটা এটা। এখন দেখেন আমি যে বিগ দিলাম, আমি যদি এই ডাটাগুলো ডিলিট করে দিই এখান থেকে, দেখেন এখানে যদি আমি এগুলো ডিলিট করে দিই, ক্লিয়ার কন্টেন্ট দিলাম, এখন মনে করেন যে আমার বিগের ঢাকায় আমার 100 জন মানুষ আছে, কথার কথা। যশোরে আছে 50 জন, এবং খুলনায় আছে আমার 31 জন, মাগুরায় আছে 34 জন। দেখেন আমার ডাটা কিন্তু এখান থেকে 1 বাই 1 কিন্তু হয়ে যাচ্ছে। আর মিডিয়ামে মনে করেন যে আমার ঢাকায় আছে এখানে কত 80 জন। এই দেখেন এখানে আপনি কিন্তু এটা এইভাবেই আপনি পরীক্ষা করতে পারেন। দেখেন আমার 100 এই যে বিগ কালার, মানে এই যে জনসংখ্যা বিগ,
মানে সবচেয়ে বেশি আছে ঢাকায়, ঢাকায় আছে 100 জন। দেখেন 0 থেকে 100 এই যে রেঞ্জ। আবার কি মিডিয়াম কত আছে, মিডিয়াম লোক আছে আমার 80 জন। এই দেখেন 100 থেকে 180। তা আমি এইভাবে যদি এখানে বসাই, দেখেন এটা দিলাম 30, এটা দিলাম 10, এটা দিলাম 70। দেখেন আমি ঠিক যেভাবে ডাটা বসাচ্ছি আমার কিন্তু এখানে চার্টটা সেভাবে ফিল আপ হচ্ছে। আমি দিলাম যে এখানে আমার লোক আছে 10-20 জন, বেশি না, আমি এখানে ধরেন আমি 25 জন দিলাম, 25 জন আছে। এখানে আছে আমার 60 জন, এখানে আছে আমার 50 জন, এখানে আছে আমার 10 জন। এখন দেখেন যে এখানে কালারটা কিন্তু আমার এই ডাটার উপরে ভ্যারি করছে। আপনি যদি এখানে চেঞ্জ করেন আপনার অটোমেটিক্যালি দেখেন এখানে আপনার ডাটাটা পরিবর্তন হচ্ছে। তো মূলত এইভাবে আপনারা চাইলে আপনি একটা ডাটাকে মডিফাই করতে পারেন। দেখেন আমি যদি এখন এক্সেল শিটটা কেটে দিই, এখন আপনি কিভাবে এটা মডিফাই করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করে দেখেন এডিট ডাটা, এখানে যদি আপনি ক্লিক করেন এডিট ডাটা, দেখেন আপনার অটোমেটিক্যালি আবার কিন্তু দেখেন এখানে আপনার মানগুলো চলে আসে। তো ঠিক এভাবে আপনারা খুব সহজে আপনারা চাইলে ইনসার্ট অপশানের এই চার্টের অপশানটা ব্যবহার করতে পারেন। আর স্ক্রিনশট যেটা আছে এটা হচ্ছে আপনার বিভিন্ন ছবির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি এখান থেকে আপনার ক্যালকুলেটর ওপেন রাখেন, আমি যদি এখানে এটা ওপেন রাখি, এখন যদি আমি স্ক্রিনশটে যাই, দেখেন আমার এখানে কি কি অপশান আছে। দেখেন যে স্ক্রিন ক্লিপিং, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ছবি নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে ছবি নিতে পারেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি ইনসার্টে যে স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং, আমি যদি আমার এই ক্যালকুলেটরটা ছবি আমি নিতে চাই, এই যে সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এটা চলে আসছে। তো আপনারা চাইলে ঠিক খুব সহজে এইভাবে আপনারা ইনসার্ট মেনুর এই অপশানগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমরা পরবর্তীতে আরও ধাপে ধাপে চেষ্টা করব খুব সহজে আপনাদের কাছে এগুলো উপস্থাপন করার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।